এই বাংলা যুবসাথী অ্যাপ্লিকেশনটি রয়েছে। তো তোমরা বাংলা যুবসাথী অ্যাপ্লিকেশন কিভাবে করবে এবং তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে? তো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অবশ্যই যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্প থেকেও তোমরা কালেক্ট করতে পারবে এবং তোমরা চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করতে পারো এই অ্যাপ্লিকেশন ফর্মটি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কি লাগবে এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটি করবে? তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্প। তো অ্যাপ্লিকেশন ফর্ম এটি রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মে সর্বপ্রথম তোমাদের একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের কিন্তু একটা ফটো লাগবে, যেটা তোমাদের এই ফটোটা এখানে সাজাইতে হবে। তো তারপর থাকছে তোমাদের ফর্মটির মধ্যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, সেটা উনারা যারা ক্যাম্পে থাকবেন অফিসাররা তারা অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবে। তারপর থাকছে তোমাদের আধার নাম্বার। তো তোমাদের আধার নাম্বারটি রয়েছে যেটা, সেটা কিন্তু তোমরা এখানে ফিল আপ করে দেবে। তারপর হচ্ছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। তো তোমাদের যেটি নাম হয়েছে অ্যাডমিট কার্ডে সেটি কিন্তু তোমরা এখানে ভরে দেবে। তো নাম ভরার পর তোমাদের করতে হবে যে মোবাইল নাম্বার, তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে যেটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিন্তু লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বারটি এখানে তোমরা ভরে দেবে। তো এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত, তোমাদের যেটি লিঙ্ক করা রয়েছে সেটি কিন্তু এই মোবাইল নাম্বারটি এখানে ভরে দেবে। তারপর ইমেল আইডি ইফ এনি যদি থাকে, তোমাদের ইমেল আইডি যদি থাকে তাহলে সেই ইমেল আইডিটা তোমরা এখানে লিখে দেবে। জেন্ডার তোমাদের কি রয়েছে মেল ফিমেল আদার্স, তো তোমরা যেটা রয়েছে সেটা এখানে টিক করে দিবে অবশ্যই। তারপরে ডেট অফ বার্থ তোমাদের যে জন্ম তারিখ রয়েছে সেটি কিন্তু এখানে ভরে দিবে। তো জন্ম তারিখ, তারিখ মাস বছর, প্রথমে তারিখ তারপর পড়বে মাস তারপর হচ্ছে বছর। তো তোমাদের ১/৪/২০২৬ অনুযায়ী তোমাদের যেটা বয়স হচ্ছে, তো সেই বয়সটি কিন্তু এখানে বছরে লিখে দিবে, কত বছর তোমাদের বয়স রানিং বর্তমান চলছে। তারপরে তোমার ফাদার নেম, তোমাদের পিতা যেটির নাম রয়েছে তোমাদের বাবার নাম সেটি কিন্তু এখানে ভালো করে ভরে দিবে। তারপর হচ্ছে মায়ের নাম, তোমার মায়ের নাম যেটি রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে ভরে দেবে। তো তারপর রয়েছে স্বামী বা স্ত্রীর নাম, তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তাহলে স্বামী বা স্ত্রীর নাম এই ঘরে তোমরা পূর্ণ করবে, আর যদি না করে থাকো তাহলে এখানে কোনো কিছু লেখার দরকার নেই। তারপর তোমাদের ফর্মের মধ্যে রয়েছে ক্যাটাগরি, ক্যাটাগরি ইফ নট জেনারেল, তোমাদের যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তো তোমরা অবশ্যই সেই সার্টিফিকেট নাম্বারটি কিন্তু তোমরা এখানে ভরে দিবে এবং তোমরা কি এসসি এসটি ওবিসি যাই হোক তোমরা সেটা একটু লিখে দিবে। তারপর হচ্ছে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা তোমাদের কি রয়েছে, যদি বিবাহ না করে থাকো তাহলে আনমেরিড, অবিবাহিত। তারপরে তোমরা যদি বিবাহিত বিধবা বা বিপত্তিক হয়ে থাকো উইন্ডো অথবা উইন্ডো। তারপর হচ্ছে ম্যারিড যদি বিবাহ করে থাকো। তারপর হচ্ছে বিবাহ বিচ্ছিন্ন যদি থাকো তাহলে এই ঘরে ঠিক করে দিবে। তারপর হচ্ছে হাউস নাম্বার, তোমরা কিন্তু ভোটার লিস্টে তোমাদের হাউস নাম্বারটি পেয়ে যাবে, তো সেই হাউস নাম্বারটি এখানে অবশ্যই ফিল আপ করে দিবে। তারপরে হচ্ছে ভিলেজ, গ্রামের নামটা তোমাদের এখানে কিন্তু ভরে দিবে গ্রামের নাম। তারপর হচ্ছে তোমাদের যেটা পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম এখানে ভরে দিবে। তারপরে ওয়ার্ড জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম তোমরা কিন্তু এখানে ভরে দিবে। তারপর হচ্ছে ব্লক, তোমাদের যে ব্লক রয়েছে সেই ব্লকটি কিন্তু এখানে লিখে দিবে। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, তোমাদের যেটা থানা রয়েছে তোমরা সেই থানার নামটি এখানে তোমরা পূর্ণ করে দেবে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটির নাম এখানে কিন্তু লিখে দিবে। তারপরে পিনকোড লিখবে। তারপর হচ্ছে রাজ্যের নাম কিন্তু অটোমেটিক এখানে দেওয়া থাকবে। তারপর রয়েছে, তো তারপর তোমাদের রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। তো তোমাদের যে মাধ্যমিকের রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এই ঘরে কিন্তু পূর্ণ করে দিবে। তারপরে যে রোলটি রয়েছে এটা এখানে পূর্ণ করবে এবং নাম্বারটি রয়েছে সেটা তোমরা এখানে লিখবে। তারপরে কোন বছরে তোমরা মাধ্যমিক দিয়েছিলে সেই সালটি এখানে লিখে দিবে। তার কোন বোর্ড থেকে সেই বোর্ডের সামনে এখানে কিন্তু টিক করে দিবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ তোমরা কতদূর পর্যন্ত পড়াশোনা করছো সেটি কিন্তু তোমরা এখানে লিখে দিবে। বর্তমান কতদূর পর্যন্ত তোমার লাস্ট শিক্ষাগত যোগ্যতা। তা হচ্ছে বর্তমান পেশা, বর্তমান তোমরা কি করছো তো সেটা কিন্তু এখানে লিখে দিবে। তারপরে হচ্ছে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, তো ব্যাংকের নাম সর্বপ্রথম এই ঘরে তোমরা পূর্ণ করে দিবে, তোমাদের ব্যাংকের কোন ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট রয়েছে। তারপর হচ্ছে ব্যাংকের শাখা, ব্যাংক ব্রাঞ্চ নেম, তো তোমাদের শাখা সেই ব্যাংকটি কোথায় রয়েছে সেই শাখার নেম তোমরা কিন্তু এখানে অবশ্যই লিখে দিবে ঠিকানা। তারপর যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটি কিন্তু এখানে ভরে দিবে।
তারপর হচ্ছে আইএফএসসি কোড, তোমাদের যে ব্যাংকের আইএফএসসি কোডই রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিবে। তারপর তোমাদের বলা হয়েছে অন্য অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তোমাদের অন্য কোনো যদি সরকারি সাহায্য পেয়ে থাকেন, যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁতে এখানে টিক করবে, যদি না পেয়ে থাকো তাহলে এখানে না লিখে দিবে। আর যদি পান তাহলে তার বিবরণ দিন, যদি পান কোনো সুযোগ সুবিধা সরকারি, তাহলে তার বিবরণ এখানে কিন্তু লিখে দিন। তারপরে তোমাদের কি কি চাওয়া হয়েছে ডকুমেন্ট, মাধ্যমিক ও রেগুলার অ্যাডমিট কার্ড, তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের কপি দিতে হবে। তারপরে হচ্ছে তোমার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু তোমাদের জেরক্স করে দিতে হবে। তারপরে কপি আধার কার্ড, তোমাদের আধার কার্ডের একটা জেরক্স দিতে হবে। তারপরে হচ্ছে ভোটার কার্ডের একটা জেরক্স দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংকের বই, পাসবইয়ের প্রথম পাতাটি যেটা রয়েছে অথবা ক্যান্সেল চেক যদি থাকে তাহলে সেটার জেরক্স কিন্তু দিতে হবে। তারপরে বলা হয়েছে তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, তোমরা যদি এসটি, এসসি, ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু তার তোমাদের একটা জেরক্স কপি দিতে হবে। তারপরে কিন্তু এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে। তো এই ডিক্লারেশনে বলা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এবং বলা হয়েছে আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাব। তো তারপর বলা হয়েছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। তোমাদের যেই ডেটে তোমরা ফর্মটি জমা করবে সেই তারিখটি এখানে কিন্তু লিখে দিবে, এবং তোমাদের যে সিগনেচার আছে এখানে কিন্তু আবেদনকারী স্বাক্ষর বলা হয়েছে, এখানে কিন্তু তোমাদের একটা সিগনেচার দিয়ে দিবে। তারপর এটা হচ্ছে তোমাদের অ্যাকনোলেজমেন্ট। তো এই অ্যাকনোলেজমেন্টটা তোমাদের কিন্তু দিবি দুয়ারে সরকার ক্যাম্পে যারা বসবে সেই অফিসাররা। তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার ওনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে এখানে তোমাদের নাম লিখতে হবে তারপরে তোমার হচ্ছে তো এখানে বাবার নাম লিখতে হবে। লেখার পর তারপরে অ্যাপ্লিকেশন অন এখানে দিয়ে দিবি, তারপর হচ্ছে ডেট দিয়ে দিবি, মাই মোবাইল নাম্বার, তো তোমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবি, তারপর হচ্ছে এখানে আধার নাম্বার। তারপরে রিসিভ অন সিগনেচার অফ রিসিভিং অফিসার উইথ সিল। তো তোমরা যখন ফর্মটি দুয়ারে সরকারে জমা দিবে তখন কিন্তু যে দুয়ারে সরকার অফিসার রয়েছেন সে কিন্তু তোমাদের ফর্মে এখানে সিল এবং সিগনেচার করে তোমাদেরকে এই রিসিপ্টটি দিয়ে দিবে। তো এই ছিল তোমাদের আজকে যে বাংলা যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম সেই বিষয় নিয়ে আলোচনা। তো তোমরা ফর্মটি অবশ্যই ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষরে তোমরা অবশ্যই ফিল আপ করবে, এবং ফটো রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি দিয়ে দিবে সাথে। তো এই ছিল তোমাদের আজকে জানানোর। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।